দুঃখের যেন শেষ নেই রাসেল চাকমার। ২০১৮ সালে বাবার মৃত্যুর পর আদরের পুত্র সন্তানকেও হারান রাসেল। আবার নিজেরও নষ্ট হয়ে যায় দুটি কিডনি। জীবনের পথে একের পর এক দুঃখ কষ্ট যেন পিছু ছাড়ছে না তার। ১৭ সালে বাবা মারা গেছিল, তারপরে আমার ছেলেও মারা গেছে। আমাদের যে ব্যবসা প্রতিষ্ঠান দোকান আছে পুড়ে গেছে। এরপরে আমার শরীরের একটা রোগ, কিডনি সমস্যা, জটিল সমস্যা নিয়ে এখন ভুগতেছি। এখন সম্পূর্ণ বলতে গেলে নিঃস্ব। রাঙ্গামাটির কালিন্দপুরের বাসিন্দা রাসেল চাকমা ২০১৮ সালে হঠাৎ শরীর অসুস্থ হলে চিকিৎসকের মাধ্যমে জানতে পারেন দুটি কিডনি নষ্ট হয়ে গেছে তার। করতে হবে নিয়মিত ডায়ালাইসিস। অল্পদিনের ব্যবধানে বাবা আর সন্তানের মৃত্যু, নিজের অসুস্থতা আর ব্যবসার বিপর্যয় সব মিলিয়ে রাসেলের জীবনে যেন নেমে আসে ঘোর অন্ধকার। ব্যবসা প্রতিষ্ঠান ঠিক মতো চালাতে পারতেছি না। এখন আমার চিকিৎসার পিছনে প্রায় ৫০,০০০ টাকার উপরে খরচ। শত কষ্ট চাপা দিয়ে পরিবারের সদস্যদের নিয়ে বেঁচে থাকার জন্য ব্যাংক থেকে ঋণ নিয়ে আবারও দোকান শুরু করেন রাসেল। কিছুদিন দোকান ভালো চললেও ভাগ্যের নির্মম পরিহাসে শেষ হয়ে গেল সেটাও। গত ২০ সেপ্টেম্বর পাহাড়ে সহিংসতায় দুর্বৃত্তরা লুট করে পুড়িয়ে দেয় তার দোকান। ৭০ লাখ টাকা ঋণ নিয়ে গড়া প্রতিষ্ঠানে প্রায় ১ কোটি টাকার ক্ষতি হয় বলে জানান রাসেল চাকমা। নিজের চিকিৎসা, ঋণ পরিশোধ সব মিলিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তিনি। আমাদের দুইটা প্রতিষ্ঠান আছে, দুইটা প্রতিষ্ঠানে আমরা লোন নিয়েছি প্রায় ৭০ লাখ টাকার উপরে কাছাকাছি। ওই ৭০ লাখ টাকার উপরে লোন নিয়ে আমরা মাল তুলছিলাম, কিন্তু গতবারের এই দোকানগুলো পুড়ে দিয়ে প্রায় আমার পুরানের মাল সহ নতুন মাল সহ প্রায় ১ কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে। স্ত্রী, সন্তান ও মাকে নিয়ে বর্তমানে অনিশ্চয়তার মধ্য দিয়ে দিন পার করছে রাসেল। চিকিৎসা খরচ ও আগুনে আর্থিক ক্ষতির জন্য অনেকের দ্বারস্থ হলেও পাননি কোনো সহযোগিতা। তবে আগুনে পুড়ে যাওয়ার ঘটনায় সরকার থেকে ৫০,০০০ টাকা ক্ষতিপূরণ পেয়েছেন বলে জানান রাসেল চাকমা। ওই ক্ষয়ক্ষতি বিভিন্ন সরকারি মহল থেকে দেখছে, কিন্তু ৫০,০০০ টাকার মতো ক্ষতিপূরণ দিছে আর কি। আর তো পাই নাই। ব্যবসা প্রতিষ্ঠানে ঠিক মতো চালাতে পারতেছি না, আর ইনকামও নাই। এখন ছেলে মেয়ে পরিবার সহ আমরা খুব কষ্টে আছি। এখন প্রতি মাসে যে খরচটা, এই খরচটা বার করতে পারতেছি না। যে কোনো সময় স্বামীর যে কোনো কিছুই হতে পারে, এমন শঙ্কায় দিন পার করছেন রাসেলের স্ত্রী। পাশাপাশি এমন কষ্ট নেমে আসবে কখনো কল্পনাও করতে পারেননি বলে জানান রাসেল চাকমার মা। ছেলেকে বাঁচাতে সরকার সহ সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের জন্য আকুতি জানান এই অসহায় মা। আমি যদি এখন আমি সহযোগিতা যদি পাই, আমার ছবিতে হবে আর কি। দোকানটা পড়ে গেছে, তারপর আমার স্বামী তো কিডনি দুলতার দেবে শেষে ডায়ালিসিস করতে হয়। ডায়ালিসিসে তো সপ্তাহে ২ বার যেতে হয়।